কেচ্চা কাহিনী দিয়েই বুঝাইছে। মানুষ যেভাবেই বোঝে, আমি আশরাফুল আপনাদেরকে যদি বুঝাই, কোরআন হাদিস দিয়ে বুঝাইলাম না, কিন্তু যদি আপনাকে আমি ভালো কথা বলে নামাজি বানাইতে পারি, তাহলে আমার কোরআন হাদিস না বললেও কি চলবে। যদি আপনি আপনাকে আমি যদি ইসলামের দিকে নিয়ে আসতে পারি, আপনি হয়তো কোরআন হাদিসের অর্থ বুঝলেন না। এই দুনিয়ার মধ্যে কয়জন কোরআন হাদিস পড়নেওয়ালা আছে? কোরআন হাদিসের অর্থ বোঝে কয়জন আছে? আছে? অনেক কম আছে। এই যে মনে করেন এই সমাজের মধ্যে আমি ইমাম সাহেব, এখন আমি যদি একটা কোরআনের আয়াত কোরআনের আয়াত বলে ওইটার যদি ব্যাখ্যা ভুল বলি, এখানেও যদি মাওলানা না থাকে, হাফেজ যদি না থাকে, শুধু আম মানুষ থাকলো, আপনারা আমার ভুল ধরতে পারবেন? পারবেন না। কিন্তু তেমনি এই তোফাজ্জল হোসেন ভৈরব, ইনি যে আলোচনাগুলো করছেন, এনার আলোচনায় কোনো মাওলানা মুফতি কেউ ছিল না। উনি আলোচনা যখন করছেন সেখানে শুধু আম মানুষ ছিল। এই আম মানুষগুলো শুনে কি করছে? কান্না করছে, মায়ের রস করছে, বাবার রস করছে, ওই হরিণী করে টান দিছে, খুব ভালো লাগছে। তবে ওনার কণ্ঠে মায়াবী ছিল, ওনার কথা অনুযায়ী অনেক মানুষ কি হয়েছে? নামাজি হয়েছে। যদি ভালো কথা বলে যদি নামাজি হয় তাহলে বলা যায়, আছে কোনো সমস্যা নাই। তবে কোরআন হাদিসের বাইরে কথা বলা যাবে না। যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি সেটাই কি বেদাত। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার রাসূল যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতো তাহলে আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম। কার ব্যাপারে বলছেন? আমাদের রাসূলের ব্যাপারে। আমাদের রাসূল যদি কোরআন হাদিসের বাইরে কথা বলতো তাহলে আল্লাহ কি বলছেন? যে তার আমি কি করতাম? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতাম, গলা টিপে ধরতাম। কিন্তু আমাদের রাসূল কখনো কোরআন হাদিসের বাইরে কথা বলছেন? বলেন নাই। কোরআন হাদিস দিয়েই বলছেন। এতে আবু জাহেলের কলিজায় লাগলো না, উতবার কলিজায় লাগলো না, সাইবার কলিজায় লাগলো, এসব তার দেখার টাইম ছিল না। ছিল? যদি টাইমই থাকতো, যদি ভয়ই করতো যে না রে আবু জেহেল সে যদি জানে আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি তাহলে আমার গলা টেনে ছিঁড়বে, আমার কল্লা আলাদা করে দিবে, আমাকে মেরে ফেলবে, এরকম যদি ভয় করতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরআন হাদিস দিয়ে কথা বলতো? বলতো না। কারণ তার ভিতরে ভয় ছিল একমাত্র কার? আল্লাহ তাআলা। তাহলে আমি আশরাফুল যদি আপনাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করলাম না, আমি একজন ব্যক্তিকে ভয় করলাম। মনে করলাম যে এই সমাজের মধ্যে যিনি টাকা পয়সাওয়ালা, তার ধন সম্পদ অনেক, তার ক্ষমতা অনেক, তাকে ভয় করে যদি আমি কোরআন হাদিসের কথা একটুও যদি নড়চড় করি, অর্থাৎ বাদ দিয়ে রাখি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে মনে হয় কমে ছাড়বে। হ্যাঁ, ধরবে না আল্লাহ তাআলা? অবশ্যই ধরবে। তখন আল্লাহ তাআলা বলবে, হে আশরাফুল, তোমাকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়েছিল, তুমি কোরআন হাদিস অনুযায়ী মানুষকে বোঝাও নাই, মানুষকে বলো নাই, ডাকো নাই, মানুষের ভয়ে তুমি কোরআন হাদিসের কথা লুকায় রাখছো। আজকে তোমার কি অবস্থা হবে? কে তোমাকে রক্ষা করবে? আজকে তো আমি কহার রূপ ধারণ করছি। এখন আমার সামনে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি নাই দুনিয়াতে। আমি তো আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছিলাম, সেই মানুষের ভয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে শক্তি দিয়েছি, সেই মানুষের ভয়ে আমি আল্লাহ তাআলার কথা গোপন করছো। আজকে তোমাকে কে রক্ষা করবে? কে বাঁচাবে? সেই দিন আমার কি অবস্থা হবে? আপনি আমাকে বাঁচাইতে যাবেন? আমার বাবা যাবে? দাদা? কেউ যাবে না। অন্যান্য নবীরা পর্যন্ত কি বলে কান্না করবে? কি বলে কান্না করবে বলেন তো? ইয়া নাফসি ইয়া নাফসি। নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আর আমাদের নবীজি কি বলবেন? ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। শুধু উম্মতির জন্য একবার জাহান্নামের দিকে দৌড়াবে, একবার জান্নাতের দিকে দৌড়াবে, একবার ফুলসিরাতের
কুলের দিকে দৌড়াবে যে আমার কোন উম্মতটা যেন জাহান্নামে যাচ্ছে। আর অন্যান্য নবীগণ কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে আগে বাঁচাও, আল্লাহ আমি বাঁচলে তারপরে অন্যের। তাহলে আমি সেই নবীর উম্মত হয়ে যদি আমি কোরআন হাদিসের কথা যদি গোপন করি, আপনাকে যদি আমি কোরআন হাদিস দিয়ে না বলি, তাহলে কিয়ামতের দিন আমাকে যখন ধরবে, আমার আব্বাও যেখানে যাবে না বাঁচাইতে, সেখানে আমার নবীজি কি আমাকে সুপারিশ করবে? হ্যাঁ, আমার সুপারিশ করেনওয়ালাই তো একজন, তিনি কে? না, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুপারিশ করবেন একমাত্র তিনি। এখন তার কথাই যদি গোপন রাখি, তার বন্ধুর কথা আল্লাহ তাআলার কথাই যদি গোপন রাখি, তাহলে আমি কি কিয়ামতের দিন সুপারিশ পাবো? না, পাবো না। এই জন্য আমি চেষ্টা করব কোরআন হাদিস দিয়ে বোঝানোর। আপনার যদি মাথায় মগজ থাকে, বুঝে নেবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, যদিও সেটা তিতা হয়, যদিও সেটা কি হয়? তিতা হয়। কেন দুনিয়ার মধ্যে দেখেন না, ডাক্তাররা যে ঔষধ দেয়, কিছু কিছু ঔষধ আছে না তিতা, সব কি মিঠা? হ্যাঁ, সেরকম কোরআন হাদিসের মধ্যে কিছু কিছু কথা আছে, এই কথাগুলো আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু আসলে তিতা নয়। আসলে কি নয়? তিতা নয়। যদি আপনি ওই তিতাটাকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার ভিতরে যদি কোনো রোগ থাকে, ওই রোগটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। নিম পাতা, নিম পাতা মিষ্টি না তিতা? মনে হয় টক, ঝাল, কি তিতা। নিম তিতার মতো আর কোন তিতা আছে? এই যে নিম পাতা, এই নিম পাতা যে এত তিতা, এটার ভিতরে কি কোনো গুণ আছে? কথাই বলতেছে না, মনে হয় নাই? আছে। কতটুকু? সামান্য? অনেক অনেক গুণ আছে। এই নিম পাতা যদি আপনার গায়ে চুলকানি হয়, চুলকানি বোঝেন তো? কোরআন হাদিসের কথা শুনলেও অনেকের গায়ে চুলকানি লাগে। রাগ করে না, যা করে না, আমি বলে যাই। একজন তো বলছে, হুজুর আপনার রিজিক উঠে গেল। আরে বাবা, রিজিক তো আমার আল্লাহ তাআলা। রিজিক ওলা কে? আল্লাহ তাআলা। সুযোগ যখন পাইছি, আপনারা যখন বলতেছেন বলেন, তাহলে বলেই যাই। কোরআন হাদিসের কথা শোনার পর যার শরীর চুলকাবে, বুঝতে হবে ও আবু জেহেলের নাতিপুতি ছাড়া আর কিছু নয়। ঠিক। কোরআন হাদিস দিয়ে বলার পরে যদি আপনার অ্যালার্জি শুরু হয়, তাহলে আপনি উতবা, সাইবা, মুগিরার মতোই ওই রকম সিস্টেমের মানুষ। আর কোন কথা আছে? না। আরো কি বুঝার লাগবে? না। তাহলে এই যে নিম পাতার কথা বলতেছিলাম, নিম পাতা যতই তিতা হোক, শরীরে যদি আপনার চুলকানি হয়, একটু চুলকায়া নিম পাতা গরম করে ওই পানিটা যদি আপনি দিয়ে গোসল করেন বা একটু ধুয়ে ফেলেন, ধুয়ে ফেলে ভালো কিছু মলম বা এটা ওটা লাগাই দেন, তাহলে অল্প দিনে কি হবে? সেরে যাবে। এমনি আপনার আমার কলবের মধ্যে দুনিয়ার গান বাজনা শুনে, দুনিয়ার কোরআন হাদিসের বাহিরের কথা শুনে, দুনিয়ার মধ্যে ফায়সা কথা বলতে বলতে, দুনিয়ার মধ্যে বিভিন্ন ঢোল তবলা বাজাইতে বাজাইতে কানগুলো আমরা ঝালাফালা করে ফেলছি, অন্তরটাকে কালো করে ফেলছি, গুনাহ করতে করতে শেষ করে ফেলছি। তাহলে এই গুনাহ, এই অন্তরটা পরিষ্কার করার জন্য কি দরকার? জোরে বলে না মুসলমান? কোরআন দরকার। যদি আপনার শরীরে চুলকানি হয়, যদি নিম পাতা প্রয়োজন হয়, তাহলে আপনার আমার দেহ, আমার কলব যদি জারিদে ধরে থাকে, ময়লা ধরে থাকে, সেই কলবের ময়লা ছুটানোর জন্য কিসের দরকার? কোরআন হাদিসের দরকার। কোরআন হাদিস আমরা মানতে রাজি আছি না নাই? কে কে নাই ইনশাআল্লাহ হাত তোলেন তো দেখি। আছেন সবাই? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইলেন? মিলাদ কি বেদাত? বেদাত। কি কয়? একটু আগে তাহলে কি বুঝাইলাম? বেদাত। মিলাদ কি? বেদাত। মিলাদ কি? মোবাইল কি? বেদাত। মসজিদ টাইস করা কি? বেদাত।
তারপরে মাইক, এটা কি বেদাত। না মিলাদ বেদাত না, যুবকরা বেদাত হতে পারে কিন্তু মিলাদ বেদাত না। তাহলে এতক্ষণ যে আমি বুঝাইলাম, কি বুঝলেন? না না বুঝানোর পরেও যদি না বোঝেন তাহলে বুঝতে হবে আপনার কোরআন হাদিস দিয়েও কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করে ওই অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা সুন্নত করি নাই তারা